হাদিকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের মধ্যে একজন। মাত্র ৩২ বছর বয়সে এই তরুণ বাংলাদেশের ১৭ কোটি মানুষের কাঁদিয়ে পৃথিবী থেকে চলে গেছেন। তাকে হারানোর ৪৫ দিন হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত তার বিচার পাওয়া গেল না। এটা জাতি হিসেবে আমাদেরকে কলঙ্কিত করে না? আমাদের কি লজ্জা হয় না? আমাদের লজ্জা হয় না কেন জানেন? কারণ আমরা ৭১ সালে ৩ লক্ষ থেকে শুরু করে ৩০ লক্ষ, যে অ্যামাউন্টে বলি না কেন, আমাদের মানুষ তো হতাহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা সেই জাতি স্বাধীনতার ৫০ বছর পরেও দুর্নীতিতে প্রথম ১০-১৫টার ভিতরে থাকি। আমাদের শহীদদের যথাযথ সম্মান কি আমরা করতে পারি? আপনি চিন্তা করেন, এই অবস্থা যদি চলতে থাকে, আগামীতে দেশের জন্য কেউ শহীদ হতে চাইবে? আমরা যদি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলি, আমরা যদি আমাদের বুদ্ধিজীবীদের পৃথিবী থেকে বের করে দিই, পরপারে পাঠাই দিই, তাহলে এই দেশে বুদ্ধিজীবী তৈরি হবে? হাদির প্রসঙ্গে আবার আসি। আমি হাদির বক্তব্যগুলো এখন আর ওইভাবে শুনতে চাই না। আমার শুধু মায়া লাগে তার জন্য, আমার শুধু কষ্ট লাগে। এই কষ্টটা আমি আসলে সইতে পারি না। কিন্তু হাদির কথা আমি আবার শুনবো, শতবার শুনবো, সহস্রবার শুনবো। কারণ এই দেশ আমার, আমি এই ভূমির সন্তান। এই ভূমির উন্নয়নে, এই ভূমির মানুষের জীবন মানের, জ্ঞান, শিক্ষা, মানবিকতা বিকাশে আমি সবসময় শক্ত ও বলিষ্ঠভাবে কাজ করব। এই জন্য আমার যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হোক, পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ আসুক, আমি মেনে নেব। কিন্তু আমি এ দেশ ছাড়ব না, আমার জাতিকে ছাড়ব না। হাদির জন্য ইনসাফ জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ।